এই তোমরা আজকে কোথায় এসছো বলো তো দুজনে? কি দেখলে? সিংঘম স্টাইল पूछ पकड़ो अच्छा তারপর smallest one अच्छा 7 months ঠিক তাই 7 মাসের বাঘের সাথেই দেখা হয়েছিল আর এই হলো সেই 7 মাসের বাচ্চা বাঘ যদিও বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটিয়েছে এই বাঘ এই যে ভিডিওর একদম শুরুতেই মাহি বলছিল না যে লেজ পকড়ো পুঁছ পকড়ো তো ওরা যাওয়ার সাথে সাথেই আমাদের বলে দিল বাঘের সামনের দিকে একদমই যাওয়া যাবে না এবং এটা সমস্ত বাঘের ক্ষেত্রেই প্রযোজ্য এমন নয় যে ও ছোট বলে প্রত্যেকটা বাঘের ক্ষেত্রেই প্রযোজ্য বাঘ যদি শুয়ে থাকে সবসময় তার পেছনের দিকেই থাকতে ওরা রেকমেন্ড করে তারপরে তো বাঘের বলছে লেজে হাত দাও কখনো বলছে পায়ের তলায় হাত দাও মানে পজ যেটাকে বলে সেখানে হাত দাও বাঘের পেটে বলছে গুলুগুলু করো আমি তো শুনেই অবাক যে গুলুগুলু করব মানে আর আমরা ইন্ডিয়ানরা নানা রকমের এই ধরনের বাক্যালঙ্কার ব্যবহার করে থাকি কিন্তু ওখানে গিয়েও বলছে যে পেটে এরকমভাবে গুলুগুলু করো তো সত্যি প্রথমটাতে ভয়ই লাগছিল তারপরে দেখলাম যে না বাঘটা যেহেতু ঘুমিয়ে আছে মানে তন্দ্রাচ্ছন্ন সুতরাং একটু নির্ভয় করাই যেতে পারে এবং দেখো না আমি কি সুন্দর লেজটাও ধরে রেখেছি মাহি দুবার লেজ ধরতে গেছে এবং দুবারই কিন্তু ওর সানগ্লাস পরা ছিল চোখে তো ওই লেজের ঝাপটাতে কি হয়েছে ওর সানগ্লাস দুবারই খুলে পড়ে গেছে ফলে তারপর থেকে মাহি একটু ভয়ে ছিল আর এখানে আমি ওকে গিয়ে একটু সাহস জোগাচ্ছি যে দেখ আমিও তো বসেছি সেরকম কিছু করছে না তুইও একটু বাঘের গায়ে সুন্দর করে হাত বুলিয়ে দে বেশি উত্তক্ত করার দরকার নেই বা বেশি কিছু না যদিও খুব মানে ভয়েই পাচ্ছিল আমাকে দেখে একটু সাহস পেয়ে তারপরে বাঘের গায়ে হাত দিচ্ছিল তো আমাদের কাছে এটা একটা অভিনব একটা এক্সপিরিয়েন্স আর আমার মা সে তো ভয়ে বাঘের সামনে যেতেই চাইছে না ফটো ভিডিও তো দূরস্থ এই দেখো বাঘকে ছুঁয়ে বাঘের সাথে সেলফি তুলে ফটো ভিডিও তুলে আমার সাহস এতটাই বেড়ে গেছে এবং এতটাই খুশি যে আমরা নাচানাচি করে সেটাকে সেলিব্রেট করছি আর এইখানে খাঁচায় যে বাঘগুলোকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার দেখা মানে সবথেকে বড় সাইজের বাঘ এখানে হয়তো সাইজটা আন্দাজ করতে পারছো না কিন্তু কম করে এগুলো মানে 10 থেকে 12 ফুট হয়তো হবেই প্রচণ্ড বড় এবং সেই রকমই তাদের গর্জন এখানে মিউট করা আছে তাই বুঝতে পারছো না এখানে বেশ অনেকগুলো বাঘ রয়েছে যারা খাঁচায় আছে আমি জানি না এদের সাথে মানুষ কিভাবে ফটো তুলবে বা ভিডিও নেবে আমি জানি না আমার তো সাহস হবে না 7 মাসের বাঘ শুনে আমি ভাবলাম খুব ছোট হবে কোনো সমস্যা নেই তারই আকার আয়তন দেখেই আমরা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম আর এগুলোর সাথে বাপরে বাপ রক্ষে করো এর সাথে তো কোনোদিনও আমি ছবি তোলার সাহসই দেখাবো না আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমাদের এই টাইগার কিংডমে প্রত্যেকের আমাদের যে টিকিট প্রাইস ছিল সেটা ওই 900 থেকে 1000 ভাটের মধ্যে ছিল আমার এক্স্যাক্ট অ্যামাউন্ট মনে নেই মানে ইন্ডিয়ান মানিতে ধরে নাও এক একজনের প্রায় 3000 টাকা করে টিকিট পড়েছিল টিকিটের প্রাইসটা অবশ্যই কিন্তু বাঘের সাইজের উপর ডিপেন্ড করে মানে যত বড় বাঘ হবে ততই টিকিট প্রাইসটা বাড়বে তো আমাদের বাঘ দেখা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা ফুকেটের আরও একটা খুব সুন্দর ক্যাফেতে যাব তো সেই ক্যাফের ভিডিও নিয়েও খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ অবধি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে